গত ১০ বছরে তৃণমূল আমলে সেতু থেকে শুরু করে বাড়ি ভাঙার একাধিক ঘটনা ঘটেছে। একেবারে ২০১৬ সালে সেটা প্রস্তর নির্মীয়মান ব্রিজ হোক কিংবা পরবর্তীতে গার্ডেন ব্রিজ, আমরা একাধিক ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে দেখেছি। কিন্তু পরবর্তীতে সেই ক্ষেত্রে একেবারে তদন্তের ক্ষেত্রে কোনো রকম কোনো গতি আসে না। পরবর্তীতে দিশাহারায় তদন্ত, সেই ছবি আমরা বারে বারে দেখি। আবারও কলকাতার বুকে তারাতলার মতো একটা ঘটনা ঘটে গেল, যেখানে ১৪ জন রীতিমতো মৃত্যু হয়েছে, এখনো বহু মানুষ আহত। এর আগে কিন্তু একই ছবি আমরা গার্ডেন রিচের সময় দেখেছিলাম, যেখানে ১৪ জনের মৃত্যু হয়েছিল, ৮০ জন আহত হয়েছিল। ঠিক গার্ডেন রিচের মতো আরো একাধিক ঘটনা কিন্তু আমরা বারে বারে দেখেছি। এর আগে একেবারে যে ২০১৬-র কথা মনে করা হয়, ২০১৬ সালে কিন্তু এই পোস্টার নির্মীয়মান যে উড়াল সেতু, সেটা ভেঙে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়, প্রায় ২৭ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল। একেবারে বারে বারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা গলদ দেখতে পাই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি গার্ডেন রিচের সাক্ষী, ২০২৪ সালের ঘটনা, সেই গার্ডেন রিচের সময়ও তিনি বলেছিলেন যে তার কোনো দায় নেই। আবারও কিন্তু তারাতলার বেড়ায় তিনি দায় এড়াচ্ছেন। সত্যি সত্যি কি ফিরহাদ হাকিমের কোনো দায় নেই? গতকাল বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উদাহরণ দিলেন, যে বক্তব্য রাখলেন, সত্যিই কি ফিরহাদ হাকিমের সইয়ের কোনো দাম নেই? যদিও বর্তমানে দাঁড়িয়ে তিনি অজুহাত দিচ্ছেন যে তিনি ইঞ্জিনিয়ার নন, ফলে তার সই থেকে এটা প্রমাণিত হতে পারে না যে তার জন্য, তার ভুলের জন্য নাকি এই ঘটনা ঘটেছে। এই সাক্ষী আপাতত ফিরহাদ হাকিম দিচ্ছেন। তবে ফিরহাদ হাকিমের দোষ যে তিনি এড়িয়ে যাচ্ছেন সেই বিষয়টা পরিষ্কার, এবং এই বিষয়টা মেনে নিচ্ছেন তৃণমূলেরই একাধিক কাউন্সিলর। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কাউন্সিলর তৃণমূল ছাড়তে শুরু করেছে। আজকের প্রতিবেদনে দেখাবো ইতিমধ্যে কে এমন সিদ্ধান্ত নিল, কে তৃণমূল ছেড়ে দিচ্ছে, এই ঘটনার পরে কার বিবেক জাগ্রত হয়েছে, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে দেখাবো। অন্যদিকে এটাও দেখাবো কিভাবে বিগত ১০ বছরে তৃণমূল আমলে একাধিক ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটার মাসুল গুনতে হয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষকে। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমার জানা নেই, তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। গতকাল বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী যে কথাটা একেবারে পরিষ্কার জানিয়েছিলেন যে এই যে তারাতলার যে বিল্ডিং প্ল্যান, সেখানে কিন্তু ফিরহাদ হাকিমের সই রয়েছে, তিনি তৎকালীন মেয়র ছিলেন, এবং ঠিক সেই তথ্যই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় রেখেছেন। ঠিক তারপরেই ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি পরিষ্কার দাবি করছেন যে তার বিবেক জাগ্রত হয়েছে। সত্যি সত্যি তারাতলার ঘটনায় ফিরহাদ হাকিমের দোষ রয়েছে, এমনটাই তিনি মেনে নিচ্ছেন। অন্যদিকে বিগত ৫ বছরে একাধিক ঘটনা ঘটেছে, গার্ডেন রিচের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রত্যেকবার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং রীতিমতো এই বিভিন্ন ফল্টি প্ল্যান, সেই ফল্টি প্ল্যানে না দেখেই নিজের স্বার্থ মোতাবেক সই করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু তিনি করছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন গার্ডেন রিচ ঘটছিল, অর্থাৎ সালটা ২০২৪, ১৭ই এপ্রিল, তখন কোথায় ছিলেন এই বিশ্বরূপ দেব? তখন তার বিবেক জাগ্রত হয়নি? হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ার পরই এক এক করে তৃণমূল কাউন্সিলর গুলোর বিবেক জাগ্রত হচ্ছে। এর আগে তো ২০১৬, ২০১৮, ২০২৪ একাধিক ঘটনা ঘটেছে। মাঝেরহাট উড়ালপুল ভাঙলো, সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে ২০১৮ সালে, তখন বিবেক জাগ্রত হয়নি? ২০২৪-এ গার্ডেন রিচের সময় তখন বিবেক জাগ্রত হয়নি? এরপরে একাধিক ঘটনা ঘটে, ২০১৬ সালের ঘটনা, যেখানে ২৭ জনের মৃত্যু হয়েছে, তখন বিবেক জাগ্রত হয়নি? তাহলে হঠাৎ করে সরকার বদলের পর এক এক করে এই বিশ্বরূপ দের মতো তৃণমূল কাউন্সিলরের বিবেক এখন জাগ্রত হচ্ছে। এখন তারা তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের দোষ দেখতে পাচ্ছেন। যখন এই প্ল্যান গুলো, এই যে বেআইনি ভাবে যে ইনলিগাল বিল্ডিং বা ইনলিগাল গোদাম বা যাই বলুন না কেন, ইনলিগাল বাড়ি সেতু যাই হোক না কেন, প্রত্যেকের প্ল্যানে যখন পুরসভার তরফে সই করে দেওয়া হতো, তখন এই সমস্ত কাউন্সিলরদের বিবেক জাগ্রত হয়নি? এই প্রশ্ন কিন্তু আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষের মনে যাচ্ছে। আজকে যারা তৃণমূলে হেরে যাওয়ার পর তৃণমূল দল থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছেন, বিগত ১৫ বছর তাদের বিবেক একবারও জাগ্রত হয়নি? এই প্রশ্ন কিন্তু সত্যি আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষের করা উচিত। এই যে কাউন্সিলর গুলো আজকে তৃণমূলকে ছেড়ে দাঁড়িয়ে হঠাৎ করে ভালো সাজার চেষ্টা করছেন, তারা এতদিন কোথায় ছিলেন? গার্ডেন রিচ, মাঝেরহাট একাধিক ঘটনায় তারা কোথায় ছিলেন? এই প্রশ্ন কি সত্যি উঠবে না? এই এতগুলো ঘটনার কথা মাথায় রাখলে আগে একবার দেখাবো এই বিশ্বরূপ দে কি বলছেন, তার বক্তব্য তার মুখে শুনুন। নমস্কার। মনটা আজকে সত্যি ভারাক্রান্ত। একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে, তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারাতলায় গত প্রায় ৪৮ ঘন্টায় যা ঘটল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে
আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এই ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। ইতিমধ্যে আমি সংবাদ মাধ্যমকে বলেছি জোড়াফল চিহ্নটাও পরিত্যাগ করতে হবে, হয়তো এই মুহূর্ত থেকেই পরিত্যাগ করলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল এই দুটির সঙ্গেই আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। কারণ যেভাবে পৌরসভা চলেছে গত 5 বছরে বহু ঘটনা ঘটেছে। শুধু তো একটা তারাতলা নয়, গার্ডেন ব্রিজ ঘটেছে, আরও অনেক ঘটনা ঘটেছে। ফলে আমার বিবেক বলছে যে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল পরিত্যাগ করে নিজস্ব পথে আগামী দিনে চলাটাই বোধহয় সঠিক সিদ্ধান্ত হবে। যাদের সাথে এতদিন দল করেছি সবাইকে ধন্যবাদ জানাই। এই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, যা করেছি ভুল করেছি, আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। নমস্কার। অন্যদিকে গতকাল বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তৃতার পর সেই বিষয় নিয়ে সাফাই দিতে শুরু করেছেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র। তিনি বলছেন যে তিনি তো ইঞ্জিনিয়ার নন, ফলে তার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু ফিরহাদ বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই, তিনি ইঞ্জিনিয়ার নাই হতে পারেন, কিন্তু যে কোনো একটা বিল্ডিং এর পারমিশন কোনো কিছু চেক না করে সে পুরসভার বিল্ডিং বিভাগ নাকি চেক করে, কিন্তু পুরসভার বিল্ডিং বিভাগ চেক করলো তিনি কি কোনো কিছু না দেখে একেবারে সই করে দিতে পারেন? এবং তার আমলে এই যে এতগুলো ঘটনা ঘটেছে, গার্ডেন ব্রিজ থেকে শুরু করে এত কিছু, সত্যি কি ফিরহাদ হাকিমের কোনো দায় নেই? তিনি মেয়র হয়ে সমস্ত দায়কে এড়িয়ে যেতে পারেন কেবলমাত্র এটা বলে দিয়ে যে বিল্ডিং বিভাগের দায়িত্ব ছিল, আমি কেবলমাত্র সই করেছি, আমি তো ইঞ্জিনিয়ার নই। কেবলমাত্র 2-3টে কথা বলে দিলে তার সমস্ত দায় তিনি এড়িয়ে যেতে পারেন? এই প্রশ্ন কি ফিরহাদ হাকিমের দায় নয়? ফিরহাদ হাকিমকে কি প্রশ্ন করা হবে না? সত্যি কি আজকে তিনি বর্তমান মেয়র নন বলে তার কি কোনোই দায় নেই? ইতিমধ্যে বিল্ডিংটা তো 1 বছর আগে বা কয়েক মাস আগেও ভেঙে পড়তে পারতো, এমনকি সরকার নির্বাচনের আগেও ভেঙে পড়তে পারতো, কিন্তু বিল্ডিংটা এখন ভেঙেছে। কিন্তু সম্পূর্ণ তো বিল্ডিংটা তৃণমূল আমলের এবং তৎকালীন মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, ফলে তার কি দায় নয়? এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠবে এবং ফিরহাদ হাকিম যে কোনোভাবে এই প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। এই ব্যাপারে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয় প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আসে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটি ইলিগাল হলো কোনটি হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। ফলে ফিরহাদ হাকিমের যে রেহাই নেই সেই বিষয়টা পরিষ্কার। তার কোনো সাফাইতেই যে কাজ হবে না সেটা কিন্তু বুঝতে শুরু করেছেন এই বিশ্বরূপদের মতো তৃণমূল কাউন্সিলররাও। ফলে হঠাৎ করে এক এক করে প্রত্যেকেরই নাকি বিবেক জাগ্রত হচ্ছে। হঠাৎ করে এই একটা ঘটনা দ্বারা নাকি বুঝতে পেরেছেন যে মানুষের সঙ্গে তারা অন্যায় করেছেন। বিগত 15 বছরে ঘটে যাওয়া একাধিক বিল্ডিং ভাঙা, সেতু ভাঙা, উড়ালপুল ভাঙার ঘটনায় তাদের বিবেক তখন জাগ্রত হয়নি। হঠাৎ করে এখন সরকার বদলের পর বিবেক জাগ্রত হচ্ছে। তাহলে কি কেবলমাত্র প্রত্যেকে নিজের স্বার্থ দেখছে এবং এই স্বার্থান্বেষী ব্যক্তিরা কেবলমাত্র নিজের স্বার্থের জন্য এখন হঠাৎ করে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।